আসসালামু আলাইকুম। আমরা গত পর্বের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম এসে অ্যাডস্টা অ্যাকাউন্টে কিভাবে হচ্ছে আপনার লাইভ স্ট্রিম অ্যাড করবেন, অর্থাৎ আপনার আইপিএল খেলা কিভাবে অ্যাড করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো গতকালকে ভিডিওটা একটু সমস্যা হয়েছিল, কিছু ফাস্ট স্লো হয়েছিল, আমি জানি না কি জন্য হয়েছে। তো সেটার জন্য আমি আবার নতুন করে আপনাদেরকে বোঝানোর সাথে নতুন করে আবার আপনাদেরকে ব্লগ স্পোর্ট যে ব্লগার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে পোস্টটা দেখাবো। ঠিক আছে, তো এখানে কিভাবে পোস্ট করতে হবে সেটা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। তার জন্য আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন, কারণ আপনি আজকের এই ভিডিওটা দেখার পর আপনি অ্যাডসটা থেকে আপনি প্রচুর পরিমাণে রেভিনিউ আর্ন করতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমি কিছুক্ষণ আগে পোস্টটা করেছি, আবার যেহেতু খেলা শুরু হয়ে গেছে, রাজস্থান রয়্যালসের খেলা আবার শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেকেআর এর খেলা গতকালকে ছিল 65 জন। ঠিক আছে, তো আমি সময় যতটুকু বের করছি তার উপর একটা করে পোস্ট করি, তো খুব একটা সোশ্যাল মিডিয়ার সাথে আমি অ্যাক্টিভ না, যার কারণে কিন্তু আমি এখান থেকে বেশি পরিমাণ ভিউ নিয়ে আসতে পারছেন। তো যত পরিমাণ আপনি শেয়ার করতে পারবেন তত পরিমাণ কিন্তু আপনার ভিউজ আসবে। ঠিক আছে, তো চলুন আমরা এখানে নতুন একটা পোস্ট ক্রিয়েট করব। তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস সবার সামনে কিন্তু শো করবে। ঠিক আছে, আমি যে টপিকের উপর ভিডিওটা বানাবো সেই টপিকটা আগে সার্চ করতে হবে। যেহেতু এখন বাজে 4:47, তো আমাদের 5টার সময় একটা খেলা রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এই খেলাটা কিন্তু এক্ষুনি শুরু হবে। টুডে বিকাল 5টার সময় কিন্তু এই খেলাটা শুরু হবে। ঠিক আছে, জাস্ট আমি এই খেলাটা যেহেতু শুরু হবে, জাস্ট আমি এখান থেকে এটা কপি করব। ঠিক আছে, এইটা হচ্ছে আমি জাস্ট এখান থেকে কপি করব। তো সেটা কপি করার পর আমাদের তো আপনারা অনেকে জানেন আমাদের নিনজা, আমাদের চ্যাট জিপিটি মামা আছে। তো আমরা চ্যাট জিপিটি মামার সাহায্যটা নিব। চ্যাট জিপিটি মামার সাহায্যটা নিয়ে আমরা কিন্তু মূল ভিডিওতে চলে যাব। ঠিক আছে, চ্যাট জিপিটিটা ওপেন করলাম। তো চ্যাট জিপিটি ওপেন করার পর হচ্ছে আপনাদের সকলের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো জাস্ট আমি এটা আরো একটু বড় করে নিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। জাস্ট আমি এখানে ওইটা কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে জাস্ট লিখলাম টুডে দিস ম্যাচ, ক্রিয়েট এ নিউ প্যারাগ্রাফ, ধরো আপনার 1500 ওয়ার্ড দিলাম, 1500 ওয়ার্ড। আপনি যেভাবে লিখুন না কিন্তু ও কিন্তু আপনার ভাষা বুঝতে পারবে আপনি কি বলতে চেয়েছেন। বানান টানান ভুল ওটা কোনো তার কাছে বিষয় না, কারণ চ্যাট জিপিটি দেখুন 18 মে 2025 ইভারটন ফেস প্রিমিয়ার লিগ ম্যাচ গোল স্টেশন পার্ক। ঠিক আছে, এই খেলাটা কিন্তু আজকে শুরু হচ্ছে বা আজকে খেলা হবে। জাস্ট আপনি এখান থেকে এটা কপি বসে যাওয়ার পরে কন্ট্রোল প্লাস ভি চেপে সেটা লিখে দিলাম LIV লাইভ ম্যাচ টুডে, টুডে লাইভ ম্যাচ টুডে। জাস্ট এটা লিখে জাস্ট আমি 2025 লিখে দিতে পারি, 2025। ঠিক আছে, জাস্ট এবার কি করব, এখানে আমি চাইলে এই লেখাটা কপি করে দিতে পারি। ঠিক আছে, আমি এটা করব না, জাস্ট আমি এখান থেকে একটা লাইন এখান থেকে নিব। তো যেটা ভালো মনে হয় সেটা আমি এখান থেকে নিতে পারি। ঠিক আছে, জাস্ট এটা কপি করার পর হচ্ছে আমরা আবার পোস্টে চলে যাব। পোস্টে যাওয়ার পর জাস্ট এখানে কন্ট্রোল প্লাস ভি চেপে পেস্ট করে দিলাম। ঠিক আছে, জাস্ট আমাদের কিন্তু লেখাটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট আমরা এখন কি করব, জাস্ট আমরা এখান থেকে এখানে একটা এন্টার দেবো, এখানে দিয়ে একটা ইন্টারপ্রেস করব। ঠিক আছে, চাইলে আমরা এখানে ইন্টারপ্রেস একটা দিতে পারি। একটা দেওয়ার পর একটা ইন্টারপ্রেস করলাম, করে এখান থেকে জাস্ট আমরা উপরে ক্লিক করলাম। ঠিক আছে, উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা মিডিল পজিশনে চলে আসবো। ঠিক আছে, এবার একটা জিনিস দেখুন, এই যে খেলাটা আমরা গুগলে সার্চ করেছিলাম। ঠিক আছে, এই যে গুগলে সার্চ করেছিলাম, জাস্ট আপনি কি করবেন, এটা সার্চ করার পরে দেখুন যে এখানে সার্চ করার পরে এখান থেকে যে ইমেজ গুলো আছে আপনি চাইলে ইমেজ গুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটা ইমেজ আছে, জাস্ট আমি এই ইমেজটা এখন ডাউনলোড করব। ঠিক আছে, জাস্ট আমি এখানে রাইট বাটন ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ ইমেজ রয়েছে। সেভ অ্যাজ ইমেজ আসার পরে এখান থেকে আপনি, যেহেতু এটা আমরা চাইলে এটা বড় করতে পারবো, এই জন্য আমরা জাস্ট এটা সিলেক্ট করবো। ঠিক আছে, সিলেক্ট করার পর জাস্ট আমরা প্যারাগ্রাফে চলে যাব বা টিতে চলে যাব। টিতে চলে যাওয়ার পর এখানে মিডিয়াম বা লার্জ করতে পারবো। জাস্ট আমরা এখানে চলে যাব প্যারাগ্রাফে যে হেডিং এ দিয়ে দেবো। ঠিক আছে, হেডিং দিলে কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে আমরা এটা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর হচ্ছে এখানে আমরা মিডিল পজিশনে নিয়ে আসবো। মিডিল পজিশন আপনার হয়তো দেখতে কষ্ট হচ্ছে, জাস্ট আমি এটা একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখানে যে আমরা যেটা ডাউনলোড করেছিলাম, ডাউনলোড করা যে ছবিটা আছে সেই ডাউনলোড করা ছবিটা আমরা কিন্তু এখন নিয়ে আসবো।
জাস্ট আমরা এখান থেকে আপলোডে কম্পিউটার ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এখানে ব্রাউজারে ক্লিক করলাম। ব্রাউজার ক্লিক করার পর হচ্ছে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ছবিতে নিয়ে যাবে, ঠিক আছে, যেটা এখানে আমরা ডাউনলোড করলাম। সেই ডাউনলোড ছবিটা জাস্ট আমরা এটা ক্লিক করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে। ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর হচ্ছে আপনি এটা মোবাইল থেকেও করতে পারবেন, ঠিক আছে। আপনি মোবাইল অপশনে যেখানে রাখবেন না কেন সেখান থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে লোগোটা চলে আসছে। জাস্ট আমি এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা হালকা টেনে ছেড়ে দিব, ঠিক আছে। একটু বড় করে নিলাম, ঠিক আছে। হালকা একটু বড় করে নিলাম, যথেষ্ট বড় করেছি, ঠিক আছে। যদি আমরা এটা ছোট করে দেখি তাহলে দেখবো যে যথেষ্ট পরিমাণে বড় করেছি আমরা, ঠিক আছে। এবার চাইলে আপনি এর উপরে যে এটা আছে এর উপরে আপনি কিন্তু চাইলে অ্যাড বসাতে পারবেন। তো আপনাদেরকে অ্যাড বসানো তো অলরেডি আপনাদেরকে শিখিয়েছি কিভাবে আপনি অ্যাডটা বসাবেন। তা সেখানে বোঝার সাথে আমি এখানে অনেকগুলো অ্যাড দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং এই যে ভিডিওর লাস্টে এখানে কিন্তু আমি আরো একটা অ্যাড বসাবো, 2 দিয়েছি, ঠিক আছে। দেন তারপরে এখানে আপনাদের লাইভ স্ট্রিমটা দেখাতে হবে। লাইভ স্ট্রিম দেখাতে হলে অবশ্যই এটা লাইভ স্ট্রিমের লোগো আপনাদেরকে দেখিয়েছিলাম। কিভাবে আপনি লাইভ স্ট্রিমের লোগোটা ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখেছিলাম। জাস্ট গুগলে সার্চ করবেন লাইভ বাটন ক্রিয়েট, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে এই যে লাইভ বাটনটা আমি এখান থেকে অ্যাড করে নিলাম, ঠিক আছে। তো লাইভ বাটনটা অ্যাড করে নিলে দেখতে পাচ্ছেন এখানে আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হওয়ার পর কিন্তু দেখবেন যে এখানে অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সুন্দর করে কিন্তু লাইভ বাটনটা অ্যাড হয়ে গেছে। যেহেতু লাইভ বাটনটা অনেক বড় দেখাচ্ছে জাস্ট আমরা একটু ছোট করব, ঠিক আছে। এটা একটু ছোট করব, এই যে একটু ছোট করে দিলাম। দেন ছোট করার পর হচ্ছে এখানে একটা ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস কি এখানে ভিডিও লিখবো, ভিডিও এখানে আমাদের ওয়ান, ভিডিও ওয়ান দিয়ে দিলাম কারণ এখানে আমরা ভিডিও সেট করবো। দেন এখান থেকে ইন্টারপ্রেস করে এখানেও একটা অ্যাড চালাবো, তো এটা এখানে 3 লিখে দিলাম, ঠিক আছে। 3 লিখে দেওয়ার পরে এখানে অনেকগুলো গ্যাপ হয়ে গেছে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ব্যাক স্পেস চাপ দিয়ে আমরা সমান করে নিলাম, ঠিক আছে। এবার এর ভিতরে আপনি অনেকগুলো জায়গায় কিন্তু চাইলে অ্যাড বসাতে পারবেন। 3 পর 4 দিয়ে রেখে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আপনি এইখানে যাবেন, এইখানে যাওয়ার পর আপনি একটু বড় করে দেখায় আপনাদেরকে। তো 4 পরে এখান থেকে আপনি এখানে 5 বসাতে পারবেন, ঠিক আছে। জাস্ট এখানে ইন্টারপ্রেস করবেন, 5 বসাই দিলেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে আবার নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানেও আপনি চাইলে একটা অ্যাড বসাতে পারবেন। জাস্ট ইন্টারপ্রেস করবেন, 6 বসিয়ে দিলাম, ঠিক আছে। 6 কেন বসালাম এটা আপনাদেরকে অবশ্যই বলেছি। তারপর এখানে একদম সবার লাস্টে আমরা আরো একটা অ্যাড করবো। তো ইন্টারপ্রেস করলাম, করে এখানে 7 দিয়ে রাখলাম, কয়েকটা 7 দিয়ে রাখলাম, ঠিক আছে। এইবার তো আপনাদেরকে আসল যে খেলাটা সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি যে তো এখানে যদি আপনাদেরকে দেখাই যে লাইভের পরে কিন্তু আমাদের যে লাইভ স্ট্রিমটা চলমান থাকবে, যে ভিডিও ওয়ানের এখানে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমটা চলবে। এটা আমরা কিভাবে এখানে দিব, ঠিক আছে। অলরেডি কিন্তু আমরা এখানে যে পোস্টারটা অ্যাড করে রেখেছি এটা হচ্ছে এভারটন এবং যে পরবর্তী যে খেলাটা আছে এই দুইটা খেলার জন্য আমরা কিন্তু অলরেডি পোস্টার বানিয়েছি। পোস্টারের নিচে কিন্তু এই যে ভিডিও ওয়ান লেখা এখানে কিন্তু আমরা জাস্ট অ্যাড করব, ঠিক আছে। গত ভিডিওতে যারা বুঝতে পারে না আশা করি এই ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন অ্যাড কিভাবে সেট আপ করতে হয় এবং এখানে হচ্ছে আপনার লাইভ স্ট্রিমটা কিভাবে অ্যাড করতে হয়। জাস্ট আমরা এখানে কি করব, জাস্ট এখানে হচ্ছে আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করবো হচ্ছে এখানে ক্রিক এসডি লিখবো, CRIC তারপর হচ্ছে এইচডি, ঠিক আছে। ক্লিক এইচডি বলে সার্চ করার পর আমরা ইন্টারপ্রেস করব। তো ইন্টারপ্রেস করার পর দেখবেন যে প্রথম যে ওয়েবসাইটটা আপনাদের সামনে শো হবে, জাস্ট প্রথম যে ওয়েবসাইট আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আইপিএল এর খেলা আসছে, কোনো ফুটবল খেলার কোনো কিছুই কিন্তু এখানে আসে না, ঠিক আছে। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে যে ফুটবল লেখা যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ফুটবলে ক্লিক করার পর দেখবেন যে এখানে অনেক সাইডে এগুলো অ্যাড গুলো দিয়ে দিচ্ছে যে অ্যাপস এগুলো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এখানে ক্রিকেটের অ্যাপস আছে বা মানে টেনিস স্পোর্ট আছে। এখানে কোনটাতে খেলা দেখাবে সেটা আপনার বোঝার উপায় আপনাদেরকে বলি। দেখতে পাচ্ছেন এখানে একটু নিচে আসার পর দেখেন স্কাই স্পোর্ট ফুটবল নামে একটা নাম আছে, ঠিক আছে। এখানেও আপনি পাবেন, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন যে ফুটবল, লা লিগা, প্রিমিয়ার লিগ, এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন না কেন, অর্থাৎ এই যে ফুটবল এটা সিলেক্ট করলে এখানে আপনি ফুটবলের খেলা লাইভ স্ট্রিম দেখতে পারবেন, লা লিগার যেটা, তারপর প্রিমিয়ার লিগে যেটা, এটা আপনি খেলা দেখতে পারবেন, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে স্কাই স্পোর্ট যে ফুটবল এটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এটা সিলেক্ট করার পর হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনি এখান থেকে স্কাই স্পোর্ট ফুটবল যে 2 নম্বরটা বা 3 নম্বরটা, 2 নম্বর সার্ভার যেটা, আপনি সেটা ক্লিক করলেন, ঠিক আছে। তো ক্লিক করার পর হচ্ছে আপনাদের একটু লোডিং নিবে, ঠিক আছে, যেহেতু একটা ওয়েবসাইটের ভিতরে খেলাটা চলবে। দেখতে পাচ্ছেন যে অনেক সাইটে কিন্তু অ্যাড শো করে রেখেছে তাদের ওয়েবসাইটে, ঠিক আমাদের ওয়েবসাইটে কিন্তু বা আপনাদের যে ওয়েবসাইটে ক্রিয়েট করেছেন এখানে কিন্তু এরকম অ্যাড শো করবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, জাস্ট নিচে যে ঘরটার আছে ঘরের এই লেখাগুলো জাস্ট আপনারা কপি করবেন। কপি কিভাবে করবেন সেটা আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন করার সাথে সাথে কিন্তু এখানে প্রচুর পরিমাণে অ্যাড শো হচ্ছে। জাস্ট এখানে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নেওয়ার পর হচ্ছে আপনি এখানে পোস্টে চলে যাবেন, ঠিক আছে। এই যে পোস্টটা আছে এই পোস্টে চলে যাবেন। এইবার আপনি কিন্তু এখানে কাস্টমাইজ করতে পারবেন না, কোনোভাবে কিন্তু এখানে আপনি কাস্টমাইজ করতে
পারবেন না। জাস্ট আমি আপনাদেরকে আরো বড় করে দেখাচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও 1, এখানে সব ইংলিশে লেখা। আমরা কাজ করব কিন্তু HTML এর যে ভাষাটা রয়েছে সেই ভাষায় কিন্তু আমরা কাজ করব, যেটা প্রোগ্রামিং এর ভাষা বলে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন, যদি আপনাদেরকে আরো একটু জুম করে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে এই যে কলমের মতো যে আইকনটা আছে, এই কলমের মতো আইকনটা, জাস্ট এই কলমের মতো আইকনটা ক্লিক করতে হবে, ঠিক আছে? জাস্ট এখানে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে HTML যে ভিউ নামে যে অপশনটা আছে এরকম শো করবে। তারপর হচ্ছে এখানে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস সবার সামনে চলে আসবে, এবার দেখতে পাচ্ছেন এই যে লিখেছিলাম এখানে এক এক বলে দিয়েছিলাম, এই একের জায়গায় আমরা একটা অ্যাড বসাবো, ঠিক আছে? যেহেতু আমরা অ্যাড এখন বসাবো না, এখন সবার আগে যে লাইভ লিঙ্কটা নিয়ে আসলাম, এই লাইভ লিঙ্কটা আপনাদেরকে বসাবো, ঠিক আছে? তো এবার ভিডিও 1 নামে আমরা সেভ করেছিলাম, তাহলে ভিডিও 1 কোথায় আছে সেটা আমাদেরকে আগে খুঁজতে হবে, ঠিক আছে? তো ভিডিও 1 কোথায় আছে সেটা আপনাদেরকে কিন্তু আগে সবার আগে খুঁজতে হবে। ভিডিও 1 নামে কিন্তু আমরা এই যে লিখে রেখেছিলাম, এখানে কিন্তু স্টেমটা অ্যাড করব। যদি আপনি এটা খুঁজে না পান, ঠিক আছে, তাহলে কি করবেন, Ctrl+F চাপ দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু আমাদের একটা ইন্টারফেস চালু হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু একটা ইন্টারফেস চালু হয়ে গেছে। জাস্ট আপনি এখানে কি লিখবেন, ভিডিও, VIDEO, তারপর আপনি 1 লিখবেন, যেটা আপনি লিখেছেন। দেখতে পাচ্ছেন যে এখানে এখানে কিন্তু মার্ক হচ্ছে, ঠিক আছে? জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা পুরোটাই হচ্ছে এই পর্যন্ত কপি করবেন, ঠিক আছে? জাস্ট আপনি চাইলে এখান থেকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন। ব্যাক স্পেস দিয়ে কেটে, যেহেতু আমরা খুঁজে পেয়েছি, জাস্ট এখানে ডিলিট করে দিলাম, ঠিক আছে? এবার Ctrl+V চেপে আমরা লাইভ লিঙ্কটা এখানে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? জাস্ট তারপরে এবার কি করব, আমাদের যে 1 2 3 রয়েছে, ঠিক আছে? এই যে 1 2 3, এই যে 1 2 3, এগুলো আমরা কি করব, জাস্ট দেখতে পাচ্ছেন যদি আমরা এখান থেকে পুরোটা কেটে দিয়ে 1 1 দিই, তাহলে কিন্তু এই দেখতে পাচ্ছেন এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? 1 1 দিলে কিন্তু এটা মার্ক হচ্ছে। তো আপনি সহজে খুঁজে বের করতে পারবেন যে আপনি কি কি লিখেছেন, এটা কোথায় পাবেন। জাস্ট আমরা এখানে ব্যাক স্পেস দিয়ে কাটা শুরু করব। তারপর হচ্ছে আপনি এখান থেকে কি যাবেন, অ্যাড্রেসটাতে চলে যাবেন। অ্যাড্রেসটাতে ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে চলে যাওয়ার পর আপনি এখানে কি অ্যাড সেট করবেন সেটা আপনি করবেন। জাস্ট আমি এখান থেকে আমার ওয়েবসাইটের জন্য যে অ্যাড আছে সেটা আমি এখান থেকে জাস্ট সেটা কপি করে নিলাম, ঠিক আছে? তো কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর হচ্ছে আমরা পোস্টে চলে যাব। পোস্টে যাওয়ার পর হচ্ছে এখানে Ctrl+V চেপে পেস্ট করে দিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে 250/300 এই ফ্রেমের একটা অ্যাড, যে ব্যানার অ্যাড, সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সেম একই ভাবে আমরা জাস্ট আবার অ্যাড স্টার্টে চলে যাব, এটা ক্লোজ করে দিব। তারপরে 2 নম্বরে একটা অ্যাড বসাবো, সেখানে কি বসাবো, 2 নম্বরে অ্যাডটা বসালাম, ঠিক আছে? জাস্ট আমরা গেট করে ক্রিয়েট করলাম, কপি কোড, পোস্টে গেলাম। তারপর হচ্ছে 2 নম্বরটা খুঁজবো, ঠিক আছে? এই 2 নম্বরটা জাস্ট এখানে Ctrl+V চেপে পেস্ট করে দিলাম, ঠিক আছে? 90/728 এটা কিন্তু পেস্ট করে দিয়েছে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে আপনাদের 3 নম্বরে অ্যাডটা বসাবো। 3 নম্বর অ্যাডটা কোথায় আছে, দেখতে পাচ্ছেন যে 3 নম্বর যে অ্যাডটা রয়েছে, 3 নম্বর অ্যাডটা কিন্তু এখানে আপনাদের বসাবো। 3 নম্বর অ্যাড কোথায় আমি খুঁজে পাবো, কিভাবে 3 লেখা কোথায়? তো এখানে আমরা সহজে কিন্তু খুঁজে পেয়েছি, দেখতে পাচ্ছেন, খুঁজে পেয়েছি। জাস্ট আমি এখানে কি করব, জাস্ট এখান থেকে আবার অ্যাড্রেসটাতে চলে যাব। অ্যাড্রেসটাতে চলে যাওয়ার পর এখানে 3 নম্বর লিংকটা কপি করব। এখান থেকে গেট করে ক্লিক করলাম, তারপর কপি করে ক্লিক করলাম। কপি করে ক্লিক করার পর হচ্ছে আবার পোস্টে চলে যাব। তারপর হচ্ছে 3 নম্বরের জায়গায় কিন্তু আমরা Ctrl+V চেপে পেস্ট করে দিব, ঠিক আছে? তো আমরা এটা কিন্তু পেস্ট করে দিয়েছি। তো তারপরে এবার 4 নম্বর খুঁজবো, ঠিক আছে? আমরা 4 নম্বর কোথায় খুঁজবো, 4 নম্বর যদি আমরা না পাই, তো যদিও আমরা এখানে পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা 4 নম্বরটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। তারপরে হচ্ছে এটা আমরা দেখুন 4 নম্বরে এটা কপি করলাম। কপি করার পর হচ্ছে আমরা আবার এখানে চলে যাব। 4 নম্বরে এখান থেকে এটা পুরোটা ডিলিট করে দিব, ঠিক আছে? তো এটা ডিলিট করে দেওয়ার পর হচ্ছে Ctrl+V চাপে দিয়ে এটা পেস্ট করে দিলাম। তো পরবর্তীতে আমাদের 5 নম্বর যে অ্যাডটা রয়েছে, 5 নম্বর অ্যাডটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে? তো 5 নম্বর যে অ্যাডটা রয়েছে সেটা হচ্ছে 3 4 5 নম্বর যে অ্যাড, আমরা এখানে 5 নম্বর অ্যাডে একটা কো-পাউন্ডার অ্যাড করব, ঠিক আছে? জাস্ট সেটা কপি করলাম, ঠিক আছে? আপনারা যদি স্কিপ করেন তাহলে কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? তারপরে আমরা যে 5 নম্বর একটা খুঁজে বের করব যে 5 নম্বর কোথায় আছে। যদি 5 নম্বর খুঁজে বের করতে না পারি তাহলে কিন্তু আমরা সার্চ করব, ঠিক আছে? তো এটা 6 নম্বর পেয়েছি এখানে, তাহলে 5 নম্বর নিশ্চয়ই উপরে আমরা রেখে আসছি। তো 5 নম্বর কি আমরা আগে লিখেছি কেন মনে পড়ছে না, যে ও 5 নম্বর, তো এটা মানে আগেটা 5 নম্বরটা করেছি মেবি, না 5 নম্বরটা করে না, এই যে পেয়েছি 5 নম্বরটা পেয়েছি। জাস্ট আমরা এখান থেকে Ctrl+V চেপে পেস্ট করে দিলাম। তারপরটা হচ্ছে আপনার 6 নম্বরের জন্য আমরা একটা সোশ্যাল বার নিয়ে নিলাম, ঠিক আছে? এখান থেকে একটা সোশ্যাল বার অ্যাডটা কপি করব।
আর এটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম, যারা এখনো দেখেন নাই তারা কিন্তু দেখে নেবেন, ঠিক আছে। এবার 6 নম্বরটা খুঁজতে হবে। 6 নম্বরটা অলরেডি কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, জাস্ট এখানে কন্ট্রোল+V চেপে 6 নম্বরটা বসিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের 7 নম্বর যেটা আছে সেই 7 নম্বরটা আমাদেরকে খুঁজতে হবে, ঠিক আছে। আমাদের 7 নম্বরটা খুঁজতে হবে, 7 নম্বরটা খুঁজতে এই তো আমরা অলরেডি কিন্তু 7 নম্বরটা পেয়ে গেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে একদম লাস্টে দেখতে নেটিভ ব্যানার, এটা গেট কোড, কপি কোড, তারপর আবার পোস্টে চলে গেলাম। এই 7-এর এখানে জাস্ট ক্লিক করে আমরা এটা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল+V চেপে ধরলাম, ঠিক আছে। চাপার পর কিন্তু আমাদের সকল কিছু কিন্তু অ্যাড করা হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে বেশি তাড়াহুড়ো করবো না, এখানে আমরা কম্পোজও করবো না, কিচ্ছু করবো না, জাস্ট এখান থেকে আমরা তীর চিহ্ন যেটা পাবলিশ সেখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু আমাদের এই যে চিহ্নটা আছে এখানে পাবলিশটা ক্লিক করে দিব, তারপর এখানে কনফার্মে ক্লিক করে দিব, ঠিক আছে। তো অলরেডি কিন্তু আমাদের এটা পোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে, এভারটন ভার্সেস সাউথহ্যাম্পটন লাইভ ম্যাচ টুডে, ঠিক আছে। তো আপনাদেরকে এটা যদি আমি প্রিভিউ করে দেখাই যে এটা কেমন দেখাচ্ছে আপনাদেরকে, বা আপনাদের সামনে কেমন দেখাচ্ছে এই পোস্টটা, তো দেখতে পাচ্ছেন জাস্ট প্রথমে কিন্তু আমার ওয়েবসাইটের যে লোগো সেটা আমার শো করছে, এবং এখানে কিন্তু অলরেডি একটা অ্যাড শো করছে, ঠিক আছে। এখানে অ্যাড শো করছে, 2টা অ্যাড শো করছে, 3টে অ্যাড শো করছে, এখানে একটা অ্যাড শো করছে, দেন হচ্ছে আপনার যে লাইভ খেলা কিন্তু এখানে একটা ফুটবলের লাইভ ম্যাচ একটা চলতেছে, ঠিক আছে। এক এক করে কিন্তু খেলা চলতেছে, দেখেন পর পর একের পর অ্যাড কিন্তু আসতেই রয়েছে, একের পর একটা অ্যাড কিন্তু আসতে চলেছে, এখানে কিন্তু লাইভ খেলা চলতেছে। জাস্ট আপনি এইভাবে কিন্তু, এবং দেখুন লাস্টে যে আমরা নেটিভ ব্যানার অ্যাড করেছিলাম, নেটিভ ব্যানার কিন্তু এখানে অ্যাড করার ফলে এখানে কিন্তু চলে আসছে সাইটটি, ঠিক আছে। এবং কো-পাউন্ডার, সোশ্যাল বার সকল অ্যাড কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এবং লাস্টে দেখুন এখানেও কিন্তু একটা অ্যাড শো করেছে, ঠিক আছে। তো আমরা বুঝাইতে পারলাম যে কিভাবে। জাস্ট এবার কি করব, এই পোস্টটা কি করব, জাস্ট এখানে অনেক অ্যাড চলে আসতেছে, জাস্ট আমরা কি করব, এখানে পোস্টে চলে যাব, ঠিক আছে। পোস্টে চলে আসার পর আমরা যে এটা আপলোড করব এখানে, এবার কিভাবে এটা মার্কেটিং করব, ঠিক আছে। যেহেতু এটা ওয়েবসাইট, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে এঙ্গেজ করবো। জাস্ট এখানে আমি শেয়ার বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। শেয়ার বাটনে ক্লিক করার পর আমি এখানে একটু জুম করে দেখাই আপনাদেরকে, যেহেতু এখানে একটু জুম করে দেখাই, এখানে কপি করব, ঠিক আছে। এটা কপি করার পর হচ্ছে এখানে ক্রাশ করে দিব, ক্রাশ করে দেওয়ার পর হচ্ছে কি করব, এক্স অ্যাকাউন্টে চলে যাব, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাকাউন্ট। জাস্ট আমি এখানে কি করব, জাস্ট এখানে আমি প্রথমে এখানে ক্লিক করব, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে আমি টাইটেলটা নিয়ে নিচ্ছি, আমি টাইটেল কপি করে রেখেছিলাম কোথায়, জাস্ট এই যে টাইটেলটা আমি এখান থেকে নিয়ে নিলাম। জাস্ট এখান থেকে এবার আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো, EVERTON, ঠিক আছে, ইভারটন। তারপর হচ্ছে হ্যাশট্যাগ মেরে দিলাম, তারপর লিখলাম হচ্ছে SOUTH, সাউথ, AMPTON, ঠিক আছে। দেওয়ার পর হচ্ছে ফুটবল লিখে দেবো, FOOTBALL, ঠিক আছে। ফুটবল লিখে জাস্ট এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে দিব, ঠিক আছে। লিঙ্কটা কপি করে দেওয়ার পর দেখতে পারবেন যে আমাদের সামনে ইন্টারফেসটা কেমন আসে, ঠিক আছে। জাস্ট আমরা কি করব, এটা আমরা পুরোটা একটু কপি করি, কেন কপি করছি পরে কাজে লাগবে। এখন কপি করার পর এখানে পোস্ট করে দিব, ঠিক আছে। তো পোস্ট করে দেওয়ার পর এরকম চলে আসতেছে, জাস্ট এটা আমরা কপি করব, আবার কপি করে পেস্ট করে দিলাম, 2টা পোস্ট করে দিচ্ছে, ঠিক আছে। 2টা পোস্ট করে দিচ্ছে, পরপর 2টা, যেটা আপনার ভিউজ আসবে সেটা হইলো হইলো, না হইলে না হইলো, জাস্ট এখানে পেস্ট করে দিবে, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা ফেসবুকে চলে যাব, ঠিক আছে। তো এখানে আমাদের ফেসবুকে চলে আসলাম, ফেসবুকে চলে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের জাস্ট এটা কন্ট্রোল+V চেপে ধরে জাস্ট দেখবেন যে এখানে অলরেডি শো করবে, জাস্ট এখানে আপনি কি করবেন, নেক্সট চাপ দিবেন, নেক্সট চাপ দিয়ে পেজ পোস্ট করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর হচ্ছে এটা একটা পেজ, ঠিক আছে। তো পোস্টিং হচ্ছে, পোস্ট হচ্ছে, পোস্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখুন ঠিক এরকম পোস্ট দেখাচ্ছে। তারপর হচ্ছে এখানে কি করবেন, জাস্ট এখানে কমেন্টে আপনি কি করবেন, যেটা ফলোয়ার্স দিয়ে এটা কমেন্ট করে দিবেন, যাতে সবার কাছে একটা নোটিফিকেশন চলে যায়। এবার দেখুন যে এখানে ক্লিক করলে আসলে খেলা দেখা যায় কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছে। সেখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এবং ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে লাইভ যে খেলাটা, সেই লাইভ খেলাটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। লাইভ খেলাটা দেখতে পাচ্ছি, নিচে কিন্তু অ্যাড শো করতেছে, ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড শো করতেছে, উপরে অ্যাড শো করতেছে, ঠিক আছে, উপরে অ্যাড শো করতেছে, এবং এই দেখুন খেলা অলরেডি লাইভ খেলা শুরু হয়ে গেছে। এবং লাস্টে দেখতে পাচ্ছেন এখানে 4টা অ্যাড শো হয়ে গেছে, এবং লাস্টে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অলরেডি একটা অ্যাড শো হয়ে গেছে।
ঠিক আছে, তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, ভাই অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, এডিট করেছি, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।